আপনাদের ছেড়ে আমরা ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুরে পাড়ি জমাবো না। বড় বস্তর ঝুড়ি রাখা হয় তাহলে মানুষের তকদিরে সেটা জোটে না, কিন্তু একজন ভালো মানুষের মাথার উপরে যদি গোস্ত ঝুড়ি রাখা হয় তাহলে সবার তকদিরে অবশ্যই অবশ্যই পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা এমন এমপিকে তৈরি করেছি যারা রাক্ষস নয়, যারা মানুষের আমানত রক্ষা করবে, যারা রাক্ষস নয়, যারা রাক্ষস নয়, মানুষের আমানত গিলে খাবে, সরকারের আমানত গিলে খাবে, এমন এমপি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে না। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় নিয়েছি, দৃঢ় শপথ নিয়েছি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে সবাই অনেক রেসপন্সিবলের মধ্যে আপনারা চলে এসেছেন, জবাবদিহিতার মধ্যে চলে এসেছেন। সুতরাং যে যেখানে কর্মী ছিলেন, যে যেখানে ওয়ার্ড সভাপতি ছিলেন, ইউনিয়ন সভাপতি ছিলেন, আপনাদেরকে বুঝতে হবে এই ওয়ার্ডের এবং এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষের জিম্মাদারির দায়িত্ব আপনার ঘাড়ের উপর। এজন্য আপনারা সবাই দায়িত্বশীলতার ভূমিকা পালন করবেন, সবাই মিলে ধৈর্যের সাথে এবং পরামর্শের ভিত্তিতে সমুদায় কাজ পরিচালনা করবেন। আপনাদের কাছে সরকারিভাবে যে সমস্ত অনুদানগুলো আসে সেইগুলো যেন কোনো প্রকার পক্ষপাত দুষ্টিত না হয়। সবাই মিলে যার যেটা প্রাপ্য তার কাছে সেটা পৌঁছে দিবেন। সম্মানিত ভাই সব, আপনারা আমাদের কাছে এসে কেউ কোনোদিন বলবেন না আমাদেরকে এই হাটটা আমাদের নিয়ে দেন, আমাদের ওই জায়গাটা নিয়ে দেন, ওই ঘাট নিয়ে দেন, অমুক জায়গায় আমার ঠিকাদারির ব্যবস্থা করে দেন। এই কথা জামাত ইসলামের কোনো কর্মীরা কখনো বলতে পারে না। কারণ আমরা নির্বাচনের আগেও বলেছি আমরা পেশা পরিবর্তনের জন্য, আমাদের কাজের পরিবর্তনের জন্য আমরা কেউ জামাত ইসলামীতে আসিনি। মোটা ভাত মোটা কাপড়, আমরা যেই পেশায় আছি এই পেশার মাধ্যমে মোটা ভাত মোটা কাপড় আমাদেরকে আল্লাহ যেটা রিজিক রেখেছে এটার মাধ্যমে আমরা সন্তুষ্ট থাকতে চাই। এমপি হয়েও আমরা আপনাদের ছেড়ে ঢাকা গুলশান বনানীতে পাড়ি জমাবো না। আপনাদের ছেড়ে আমরা ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুরে পাড়ি জমাবো না। আপনাদের ছেড়ে আমরা বিদেশে পাড়ি জমাবো না। আমরা এই জায়গায় বেড়ে উঠেছি, এই জায়গায় এখনো আছি, এই জায়গায় আমৃত্যু থাকতে চাই ইনশাআল্লাহ। আমরা মনে করি আপনাদের সকলের চোখ হচ্ছে আমার চোখ। আপনাদের চোখ সজাগ থাকলেই আমি সজাগ থাকব, আপনাদের বিবেক জাগ্রত থাকলেই আমি জাগ্রত থাকব। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আপনাদের এই ভোটের মাধ্যমে নির্বাচিত আমরা দুই ভাই, আমাদের মাত্র দুজনের চারটি চোখ, কিন্তু আমরা মনে করি এই চুয়াডাঙ্গার সকল অধিবাসী চোখ দিয়ে আমরা অন্যায় অফিসারগুলো দেখতে চাই। এজন্য আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করবেন, যেমনি ভাবে ভোটের মাঠে সহযোগিতা করেছিলেন, যেমনি ভাবে নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচনের মাঠে কাজ করেছেন, কোনো আদেশের অপেক্ষায় ছিলেন না, নিজের ভোট মনে করে নিজের নির্বাচন মনে করে কাজ করেছেন। ঠিক তেমনি ভাবে মানুষের কল্যাণ সাধনে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলামী যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। আমরা যদি 151 আসন পেতাম সেই স্বপ্ন পূরণ হতো। আমরা ব্যর্থহীনভাবে তখন বলতে পারতাম বাংলাদেশে আজ থেকে কোনো চাঁদাবাজি হবে না। আমরা ব্যর্থহীনভাবে বলতে পারতাম আজ থেকে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যেতে চাই।